দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। দেশীয়জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি। প্রতিপাদ্যে র্যালি, আলোচনা সভা, প্রাণী সম্পদ প্রদর্শনী সহ নানা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন জেলা উপজেলায় উদযাপিত হচ্ছে সপ্তাহটি। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উদ্বোধন ঘিরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে খাগড়াছড়িতে। জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জুলফিকার আলী উপস্থিত ছিলেন। আমরা এখানে অনেক কিছু বিষয় আমরা আমাদের অপূরণ দেখতে পেয়েছি। কারণ হচ্ছে ব্যাংকের বিষয়, কারণ হচ্ছে লোনের বিষয়, কারণ হচ্ছে বিদ্যুতের বিষয়, দুধের বিষয়। এখানে অনেক কিছু আমাদের অভাবের বিষয়টা দেখতে পেয়েছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সপ্তাহ ঘিরে কক্সবাজারের মহেশখালীতে র্যালি ও প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন করেছে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়। স্থানীয় প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীতে উপজেলা নির্বাহী অফিসার হেদায়েতুল্লাহ উপস্থিত ছিলেন। জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, কিন্তু জমির পরিমাণ যেহেতু কমে যাচ্ছে এবং আমাদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এই কম জমিতে কম লবণের চাষ করে, কম চিংড়ি চাষ করে আমাদের কিন্তু জীবন জীবিকা চালাটা অনেক কঠিন। আপনারা জানেন যে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এটা পালন করতে কিন্তু খুব বেশি জায়গা লাগে, না অল্প একটু জায়গা হলেই হয়। আর আশেপাশে যেহেতু অনেক খোলা জায়গা পড়ে আছে, অনেক ঘাস আছে মহেশখালীতে। এছাড়াও প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী দিনে পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া ও বোয়ালখালী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়। কর্মসূচিতে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, কর্মচারী ও অংশীজনরা উপস্থিত ছিলেন। তিনটা পিলার আমাদের মৎস্য, কৃষি এবং প্রাণী, এগুলা তিনটা যদি আমরা সম্পূর্ণ হতে পারি, আমাদের দেশ আর পিছিয়ে থাকবে না। কারো দিকে তাকানোর কোনো সুযোগ দরকার নেই আমাদের। যে আমাদের গ্রামে আগে এই উপজেলা পর্যায়ে ফটিকছড়ি আজ থেকে 10 বছর আগে শাহিওয়াল, ফ্রিজিয়ান অথবা ব্রাহ্মা ক্রস বা এই ধরনের বিভিন্ন জাতের যে গরু অথবা বিভিন্ন জাতের যে ছাগল, তারপরে হচ্ছে যে ভেড়া, যে উন্নত জাতের, সেগুলা পালন এতটা আগ্রহী ছিল না। এখন খামারিরা লাভবান হচ্ছে, অনুকূল পরিবেশ পাচ্ছে, সে কারণে কিন্তু পরিবেশটা পরিবর্তন হয়েছে এবং খামারিরা ভালো দামও পাচ্ছে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। আর এটা হচ্ছে বিভিন্ন জাতের খাবার।